কেউ তো দিল্লি থেকে এসেও দাঁড়ায়, আমার কোনো যায় আসে না, শুধু ভোটের সময় দাঁড়ায়। কিন্তু আমাদের প্রার্থী ডক্টর নির্মল রায়, ধূপগুড়িতে জিতিয়েছিলেন আপনারা, মহকুমা চেয়েছেন করে দিয়েছি, বানারহাট ক্রান্তি ব্লক চেয়েছিলেন করে দিয়েছি, পেডং ব্লকও করে দেওয়া হয়েছে, আলিপুরদুয়ার নতুন জেলা করে দেওয়া হয়েছে, মিউনিসিপ্যালিটিও করে দেওয়া হয়েছে। মনে রাখবেন, এই মানুষটা জিতলে তাকে সুখে দুঃখে সবসময় সাথে পাবেন। এনার মাধ্যমে আমরা আপনার কাজটা করে দেব। ওনার মতো ভালো মানুষ হয় না। দ্বিতীয়ত, জলপাইগুড়ি আলিপুরদুয়ারের দুর্যোগে প্রধানমন্ত্রী এলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এলেন, কই একবারও তো দুঃখীদের কথা বললেন না, একবারও তো বললেন না এই মানুষগুলো কেমন আছেন, কি খেয়ে আছেন, শুধু রাজনীতির কথা বলে গেলেন। আর আমরা পারমিশন চাইতে চাইতে, যেহেতু ইলেকশন চলছে 3 মাস ধরে, এখন কিছু করতে গেলেই পারমিশন চাই। বিজেপির বেলায় পারমিশন গ্রান্টেড, বিজেপির বেলায় বেল গ্রান্টেড, আর তৃণমূলের ব্যাপারে সব জেল গ্রান্টেড। আমি আপনাদের কাছে বলি, তা সত্ত্বেও যারা মারা গেছে তাদের সরকার প্রশাসন 1 লাখ টাকা করে দিয়েছে। হয়তো এটা কিছুই নয়, না মারা গেলে আরও ভালো হতো। 3টি বাচ্চার অবস্থা খারাপ ছিল, আমরা মেডিকেল কলেজে সারিয়ে দিয়েছি। গৌতম, অনেক থ্যাংক ইউ, সবাই মিলে করেছো। আমরা নিজেরা প্রায় 156 জনের ট্রিটমেন্ট করেছি, এবং তার মধ্যে যারা বেশি ইনজিওর ছিল তাদেরও 50,000 টাকা করে দেওয়া হয়েছে। আর যাদের বাড়িঘর ভেঙে গেছে, আমি টিম পাঠিয়েছি, ইম্পর্ট্যান্ট টিম, কারণ সার্ভে ওয়ার্কটা যারা করছিল তারা মন দিয়ে করেনি, নতুন করে সার্ভে করা হচ্ছে। যার বাড়ি একদম ভেঙে গেছে, প্রশাসন তাকে 2টো কিস্তিতে 1,20,000 দেবে, বাংলার বাড়ির প্রকল্পে যেটা দেওয়া হয়। অনেককে ইতিমধ্যে 20,000 যারা পেয়ে গেছেন, তারা 40 পাবেন, প্রশাসন দেবে। আর যেই আপনার এই কিস্তির কাজটা কমপ্লিট হবে, আর একটা কিস্তি 60,000 পাবেন, অর্থাৎ মোট পাবেন 1,20,000 টাকা। ময়নাগুড়ি, জলপাইগুড়ি বা কুচবিহারের যে অংশে মানুষরা ক্ষতিগ্রস্ত হয়েছে, একটা শস্য যদি নষ্ট হয়ে যায় তাও আমরা সাহায্য করি, একটা মানুষ বাইরে মরে গেলে তাও আমরা সাহায্য করি, চাষিদের ধান সব আমরা কিনে নিই। আর কি করতে পারি বলুন তো? আর কি করতে পারি? নিজের জীবনটা দিয়ে দেওয়া ছাড়া বাকি আছে কিছু করতে? সবটাই করি, কারণ আপনাদের আমি ভালোবাসি। আমার কোনো নিজস্ব পরিবার নেই, আপনার আমার পরিবার। আপনাদের মুখ দেখে আমার সকাল হয়, আমার দুপুর হয়, আমার রাত হয়। তাই সবাইকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা। ফুলবাড়ির দিকে আমরা নজর রেখেছিলাম, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মূলত নির্বাচনী প্রচারে সারছেন, এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল রায়ের সমর্থনেই তিনি সেখানে প্রচারে রয়েছেন, এবং সেই প্রচার মঞ্চ থেকেও কার্যত নিশানা করলেন কেন্দ্রীয় সরকারকে। বিজেপি কোনো কাজ করেনি, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। তৃণমূল কংগ্রেসের সাধারণ মানুষের হয়ে কথা বলেছে, এমনকি সাধারণ মানুষের জন্য যা কাজ হয়েছে সবটাই তৃণমূল কংগ্রেস করেছে বলেই আজ এই নির্বাচনী প্রচার মঞ্চ থেকে বক্তব্য রাখবার সময় শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বক্তব্য রাখতে, যেখানে ডক্টর নির্মল রায় সমর্থনে তিনি নির্বাচনী প্রচারে রয়েছেন ধূপগুড়িতে। সেখানে নির্মল রায়ের সমর্থনেই চলছে নির্বাচনী প্রচার। মঞ্চে উপবিষ্ট রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং বক্তব্য রাখতে গিয়ে একেবারে ছত্রে ছত্রে প্রতি মুহূর্তে শোনা গিয়েছে কেন্দ্রীয় বঞ্চনা শুধু না, একই সঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারকে কার্যত নিশানা করতে, এবং একই সঙ্গে তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন যে নিজের জীবন দেওয়া ছাড়া আর কিছু বাকি নেই, অর্থাৎ সমস্ত কাজ তৃণমূল কংগ্রেস করেছে, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে একমাত্র তৃণমূল। একটা ঘটনা ঘটলো, আর ওদের একটা ফোড়ে আছে, ফোড়ে সারাক্ষণ ফোড়ং কাটে। ফোড়েটা বলে দিল বেঙ্গল ইজ নট দ্য সেফেস্ট প্লেস। ভুলে গেছে বেঙ্গালুরু আলাদা স্টেট আর বেঙ্গল আলাদা স্টেট। দ্বিতীয়ত, ওর বাড়ি কোথায়? কর্ণাটকায়। 2 ঘন্টার জন্য মিদনাপুরে কন্টাইতে ছিল, গদ্দারদের জায়গায়।
আমাদের পুলিশ 2 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে দিয়েছে। এটা হচ্ছে বেঙ্গল, মনে রাখবেন, সেফেস্ট প্লেস ইন ইন্ডিয়া। কেউ তো দিল্লি থেকে এসেও দাঁড়ায়, আমার কোনো যায় আসে না, শুধু ভোটের সময় দাঁড়ায়। কিন্তু আমাদের প্রার্থী ডক্টর নির্মল রায়, ধূপগুড়িতে জিতিয়েছিলেন আপনারা, মহকুমা চেয়েছেন, করে দিয়েছি। বানারহাট ক্রান্তি ব্লক চেয়েছিলেন, করে দিয়েছি। পেডং ব্লকও করে দেওয়া হয়েছে। আলিপুরদুয়ার নতুন জেলা করে দেওয়া হয়েছে। মিউনিসিপ্যালিটিও করে দেওয়া হয়েছে। মনে রাখবেন, এই মানুষটা জিতলে তাকে সুখে দুঃখে সবসময় সাথে পাবেন। এনার মাধ্যমে আমরা আপনার কাজটা করে দেব। ওনার মতো ভালো মানুষ হয় না। দ্বিতীয়ত, জলপাইগুড়ি আলিপুরদুয়ারের দুর্যোগে প্রধানমন্ত্রী এলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এলেন, কই একবারও তো দুঃখীদের কথা বললেন না, একবারও তো বললেন না এই মানুষগুলো কেমন আছেন, কি খেয়ে আছেন, শুধু রাজনীতির কথা বলে গেলেন। আর আমরা পারমিশন চাইতে চাইতে, যেহেতু ইলেকশন চলছে 3 মাস ধরে, এখন কিছু করতে গেলেই পারমিশন চাই। বিজেপির বেলায় পারমিশন গ্রান্টেড, বিজেপির বেলায় বেল গ্রান্টেড, আর তৃণমূলের ব্যাপারে সব জেল গ্রান্টেড। আমি আপনাদের কাছে বলি, তা সত্ত্বেও যারা মারা গেছে তাদের সরকার প্রশাসন 1 লাখ টাকা করে দিয়েছে। হয়তো এটা কিছুই নয়, না মারা গেলে আরও ভালো হতো। 3টি বাচ্চার অবস্থা খারাপ ছিল, আমরা মেডিকেল কলেজে সারিয়ে দিয়েছি। গৌতম, অনেক থ্যাংক ইউ, সবাই মিলে করেছো। আমরা নিজেরা প্রায় 156 জনের ট্রিটমেন্ট করেছি, এবং তার মধ্যে যারা বেশি ইনজিওর ছিল তাদেরও 50,000 টাকা করে দেওয়া হয়েছে। আর যাদের বাড়িঘর ভেঙে গেছে, আমি টিম পাঠিয়েছি, ইম্পর্ট্যান্ট টিম, কারণ সার্ভে ওয়ার্কটা যারা করছিল তারা মন দিয়ে করেনি, নতুন করে সার্ভে করা হচ্ছে। যার বাড়ি একদম ভেঙে গেছে, প্রশাসন তাকে 2টো কিস্তিতে 1,20,000 দেবে, বাংলার বাড়ির প্রকল্পে যেটা দেওয়া হয়। অনেককে ইতিমধ্যে 20,000 যারা পেয়ে গেছেন, তারা 40 পাবেন, প্রশাসন দেবে। আর যেই আপনার এই কিস্তির কাজটা কমপ্লিট হবে, আর একটা কিস্তি 60,000 পাবেন, অর্থাৎ মোট পাবেন 1,20,000 টাকা। ময়নাগুড়ি, জলপাইগুড়ি বা কুচবিহারের যে অংশে মানুষরা ক্ষতিগ্রস্ত হয়েছে, একটা শস্য যদি নষ্ট হয়ে যায় তাও আমরা সাহায্য করি, একটা মানুষ বাইরে মরে গেলে তাও আমরা সাহায্য করি, চাষিদের ধান সব আমরা কিনে নিই। আর কি করতে পারি বলুন তো? আর কি করতে পারি? নিজের জীবনটা দিয়ে দেওয়া ছাড়া বাকি আছে কিছু করতে? সবটাই করি, কারণ আপনাদের আমি ভালোবাসি। আমার কোনো নিজস্ব পরিবার নেই, আপনার আমার পরিবার। আপনাদের মুখ দেখে আমার সকাল হয়, আমার দুপুর হয়, আমার রাত হয়। তাই সবাইকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা। ফুলবাড়ির দিকে আমরা নজর রেখেছিলাম, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মূলত নির্বাচনী প্রচারে সারছেন, এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল রায়ের সমর্থনে তিনি সেখানে প্রচারে রয়েছেন, এবং সেই প্রচার মঞ্চ থেকেও কার্যত নিশানা করলেন কেন্দ্রীয় সরকারকে। বিজেপি কোনো কাজ করেনি, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। তৃণমূল কংগ্রেসের সাধারণ মানুষের হয়ে কথা বলেছে, এমনকি সাধারণ মানুষের জন্য যা কাজ হয়েছে সবটাই তৃণমূল কংগ্রেস করেছে বলেই আজ এই নির্বাচনী প্রচার মঞ্চ থেকে বক্তব্য রাখবার সময় শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বক্তব্য রাখতে, যেখানে ডক্টর নির্মল রায় সমর্থনে তিনি নির্বাচনী প্রচারে রয়েছেন ধূপগুড়িতে। সেখানে নির্মল রায়ের সমর্থনেই চলছে নির্বাচনী প্রচার। মঞ্চে উপবিষ্ট রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং বক্তব্য রাখতে গিয়ে একেবারে ছত্রে ছত্রে প্রতি মুহূর্তে শোনা গিয়েছে কেন্দ্রীয় বঞ্চনা শুধু না, একই সঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারকে কার্যত নিশানা করতে। এবং একই সঙ্গে তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন যে নিজের জীবন দেওয়া ছাড়া আর কিছু বাকি নেই, অর্থাৎ সমস্ত কাজ তৃণমূল কংগ্রেস করেছে, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে একমাত্র তৃণমূল। একটা ঘটনা ঘটলো, আর ওদের একটা ফোড়ে আছে, ফোড়ে সারাক্ষণ ফোড়ং কাটে। ফোড়েটা বলে দিল বেঙ্গল ইজ নট দ্য সেফেস্ট প্লেস। ভুলে গেছে বেঙ্গালুরু আলাদা স্টেট আর বেঙ্গল আলাদা স্টেট।
দ্বিতীয়ত ওর বাড়ি কোথায়? কর্ণাটকায়। 2 ঘন্টার জন্য মিদনাপুরে কন্টাইতে ছিল গদ্দারদের জায়গায়। আমাদের পুলিশ 2 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে দিয়েছে। এটা হচ্ছে বেঙ্গল। মনে রাখবেন, সেফেস্ট প্লেস ইন ইন্ডিয়া।